ভূতনি উত্তর চণ্ডীপুর, সেখানে তৃণমূল প্রধানের বিরুদ্ধে অভিযোগ, তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ, সরকারি ঘর পাইয়ে দেওয়ার নাম করে প্রচুর টাকা তুলেছেন, 2,000 টাকা করে মাথাপিছু। প্রচুর লোক আজকে সকাল থেকে বাড়ি ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে। কি বলবেন, কি জেনেছেন? দেখুন, তৃণমূল মানেই তো চোর। এর আগে যা দুর্নীতি করেছে আমাদের মুখ্যমন্ত্রী, পুরো দমে যারা দুর্নীতি করেছে তাদের রেহাই পাওয়া যাবে না। প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে বিভিন্ন তৃণমূলের ক্যাডারদের ঘর দেওয়া হয়েছে, দোতলা তিনতলা বিল্ডিং দের, তাদেরও যখন তদন্তের দায়িত্ব দিয়েছে, যারা টাকা নিয়েছে তারও তদন্তের দায়িত্ব নিয়েছে। সাধারণ পাবলিকের ঘর দেওয়ার নামে 2,000 3,000 কেন 20,000 টাকা অব্দি নেওয়া হয়েছে। তারা বিক্ষোভ করেছে, তারা ব্লকে কমপ্লেন করেছে, বিডিও সাহেব বলেছে তদন্ত করে দেখা হচ্ছে, ইমিডিয়েটলি ওর অ্যাকশন হবে এবং তার যা সাধারণ মানুষের টাকা ফেরতও দিতে হবে। এবং এটা তো অপরাধ, ঘুষ নেওয়া বা কাটমানি খাওয়া অপরাধ, সেই অপরাধও ওর সুব্যবস্থা হবে। আর একটা কথা, ভূতনিতে তো বন্যা হয়েছে, আপনি উত্তর চণ্ডীপুরে ভুয়ো নৌকার বিল, তারপরে খিচুড়ির বিল, তারপরে বিভিন্ন বিলগুলো রাস্তার নামে, রিপেয়ারের নামে প্রচুর টাকা বিল করা হয়েছে, ওইগুলো কমপ্লেন হয়েছে ওই প্রধানের বিরুদ্ধে বা যারা অফিসার আধিকারিকরা সাথ দিয়েছে। তদন্ত সাপেক্ষে নিশ্চিত থাকুন ওর সুব্যবস্থা হবে, জেল হবে। তৃণমূলের কোনো কাটমানি খাওয়া ঘুষখোর প্রধান, পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ কাউকে ছাড়া হবে না। সাধারণ মানুষের তারা শোষণ করেছে, তাদের টাকা ছাড়া কোনো কাজ করেনি। আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশেই সমস্ত অপরাধীদেরকে সুব্যবস্থা করা। এরা তো ঘরই পায়নি, অথচ টাকা। হ্যাঁ, ওই তো বললাম, টাকা দেওয়া, ঘর দেওয়ার নাম করে টাকা নিয়েছে, অথচ তাদের লিস্টে নাম নেই, আর কিছু নাই। যাদের অ্যাকচুয়াল ঘর হবে তারা বাদ পড়েছে, যাদের ঘর দেওয়া হয়েছে তারা অ্যাকচুয়ালি ঘর প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রাপক নয়, তারা ইচ্ছা মতো রেজুলেশন করে করেছে, সেইগুলো তো বাদ যাবে। এবং কে কত টাকা খেয়েছে তদন্ত করে তার সুব্যবস্থা, অর্থাৎ প্রশাসনিক ভাবে তার যেই রকম আইনগত যা হবে তার ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ প্রশাসন দেখে নিবে যে তার যে ঘুষ খাওয়ার যে যাদের যাদের টাকা নিয়েছে তার এফআইআর হবে, জেলে যাবে। আপনার নাম? গৌরচন্দ্র মন্ডল, বিধায়ক মানিকচক।